বড় করে একটু লাইনটা বড় করে রেডি করে সাইডে না দাঁড়িয়ে পিছনে আপনারা দাঁড়ান, ফ্ল্যাগগুলো নিচে করে নিন। আসেন স্যার। আপনারা পিছনে চলে যান, ধরেন তো এটা ধরেন ধরেন এটা একদম শুরু করো হয়েছে রেডি করো, তোমার রেডি হয়ে গেছে। আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছেন, সামনেই যেহেতু লোকসভা ভোট, কতটা প্রস্তুতি, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, কি বলবেন? দেখুন, তমলুকের মাটি হলো মাতঙ্গিনীর মাটি, তমলুকের মাটি বিপ্লবের মাটি। সেই বিপ্লব থেকেই আমরা শিক্ষা নিয়ে আইএসএফ একটা রাজনৈতিক দল হিসাবে তমলুক থেকে বিপ্লব ঘটানোর জন্যে এইখানে আমাকে পাঠানো হয়েছে। তাই সেই মর্মে আমি আশাবাদী, এখান থেকে পূর্ণ আস্থা অর্জন করে মানুষের ভরসা নিয়ে, ভালোবাসা নিয়ে ফিরতে পারবো। আজকে দেখা যাচ্ছে যেখানে বিরোধীরা নমিনেশন দিতে গিয়ে শিক্ষকদের উপর আক্রমণের একটা ঘটনা ঘটেছে, এই নিয়ে রাজ্য তোলপাড়, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এই রাজ্যে নিয়োগ দুর্নীতি এটা তো প্রমাণিত। আপনারা দেখেছেন হাইকোর্টের নির্দেশ অনুসারে 25,573 জনের চাকরি গেছে। আমরা বলতে চাই রাজনৈতিকভাবে যে যাদের চাকরি চলে গেছে তারা প্রত্যেকে কিন্তু অযোগ্য নয়, কিন্তু এটাও নয় যে তাদের মধ্যে অযোগ্য ছিল না। আপনারা দেখেছেন যে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে রাজ্যের বড় বড় আমলা মন্ত্রীরা এখনও জেলে রয়েছে, অর্থাৎ নিয়োগ দুর্নীতি হয়েছে সেটা প্রমাণিত। এবং রাজ্য সরকার একদম নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত স্ট্রাকচারাল দুর্নীতি করেছে নিয়োগের সঙ্গে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী, যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছে, তাদের জন্য আমরা শক্তির সমব্যথী এবং তাদের জন্য সমস্ত রকম আইনি পরামর্শ দেওয়ার জন্য আমার রাজনৈতিক দল প্রস্তুত। কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির মাথা যারা রয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব জেলে ঢুকিয়ে বাকি যোগ্য চাকরি প্রার্থীদেরকে স্থলাভিষিক্ত করে এই নিয়োগের পরিসমাপ্তি ঘটানো দরকার। একের জায়গায় দেখা যাচ্ছে শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, একের পর এক দুর্নীতির খবর প্রকাশ্যে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, রাজ্য সরকার তৃণমূল একটা রাজনৈতিক দল, এটা আমরা মনে করি। এটা একটা কর্পোরেট সিস্টেমে তোলাবাজির দল। এরা নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত 100 দিনের টাকা থেকে শুরু করে চাকরি দুর্নীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন চুরি জোচ্চুরি এইতে তৃণমূল ডুবে আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজনীতি করার জন্য আইএসএফ ময়দানে এসেছে। মহিলাদের সন্দেশখালী ঘটনা যা নাড়া দিয়েছে, মহিলাদের অত্যাচার, আর সেদিক থেকে আপনারা কি বলবেন, এই ঘটনা কীভাবে দেখছেন? সন্দেশখালী, বগটুই, এগুলো তো রাজ্য সরকারের একটা বিক্ষিপ্ত ঘটনা যদি আমি বলতে পারি। এই রাজ্য সরকারের যদি আমরা প্রতিটা ব্লকে ব্লকে যাই তাহলে দেখতে পাবো যে এই রকম সন্দেশখালী উঠে আসবে। হয়তো একটা সন্দেশখালী সম্মুখে এসছে, কিন্তু বাকি সন্দেশখালী রাজ্যে এখনো পর্যন্ত আসেনি। তাই প্রশাসনকে বলবো সাধারণ মানুষের সিকিউরিটির স্বার্থে বাকি সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। দাদার নামটা একটু আরেকবার। মহিউদ্দিন আহমেদ, আইএসএফ এর ক্যান্ডিডেট। থ্যাংক ইউ। দাঁড়িয়ে